দেখতে আসছিলাম এবং দাগি দেখা শেষ। আমরা একসাথে ৭৩ জন আসছি এখানে। তো আচ্ছা, মানে যেই জিনিসটা বলার ছিল সেখানে এটা বলতেছি আর কি। তো অনেকেই বলে আমরা বিভিন্নভাবে এই যেই সিনেমার গ্রুপ অথবা নাটকের যে গ্রুপগুলো আছে এখানে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম মানুষ দাগি বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয় তখন অনেকেই মন্তব্য করে যে নাটকের অভিনেতা। এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে অভিনেতাগুলা কোন জায়গা থেকে উঠে আসবে? মঞ্চ থেকে উঠে আসবে, নাটক থেকে উঠে আসবে, নাকি আসমান থেকে পড়বে ওনাদের মাথার টপ করে সিনেমার মধ্যে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যারা দেখছেন সবাই কিন্তু এই যে আপনি এই যে উৎসব মুখর যে আমেজ নিয়ে যে সবাই যে বের হচ্ছেন এই সিনেমা এবার, তো প্রত্যেক বছর কি এর আগেও যখন আরো অনেকগুলো সিনেমা, আমি নাম বলবো না কারণ নাম বললে ইনডিরেক্টলি মানুষকে আক্রমণ করা হবে, কিন্তু এই যে অনেকগুলো লাস্ট বিগত সিনেমা যত বছর ধরে বের হচ্ছে এইবারের মতো এত আমেজ নিয়ে এর আগের বার হয়েছে? আরেকবার মানে অল্প ছিল কিন্তু সেটা সুরঙ্গ যত সিনেমা আসবে, হ্যাঁ আসবে। আমাদের উচিত ওই যে মানে আমাদের উচিত আসলে সবাইকে সাপোর্ট করা, যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বললে সবাইকে হেয় করে বিভিন্ন অভিনেতাকে ছোট করে কটূক্তি করে কথা বলা হয়, কিন্তু তাদেরকে আমরা বলবো যে ভাই আপনারা এসে কষ্ট করে টাকা দিয়ে সিনেমাটা দেখেন এবং তারপরে আপনি মন্তব্যটা করেন যে আসলে কে। যেই মানুষগুলো যখন দেখি যে গালাগালি অথবা নাটকের অভিনেতা বা সিনেমা ভালো না, এই যে আমরা যে একটা জায়গায় মানে বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি যে মানে আরো উপরের দিকে যাবে, কিন্তু এনাদের যে মন্তব্য দেখলে মনে হয় কি আসলে আমার মনে হয় শুধু একজনেরই কাজ করা উচিত, ওই অভিনেতার বা ওই হিরোর নাম আমি বলতে চাচ্ছি না, মনে হয় যে ওনার ইন্ডাস্ট্রি এবং ওই আইডি গুলোতে ঢুকলে দেখবেন ওই একজনেরই বিশেষ করে ছবি দেখা যায় ওদের প্রোফাইলে যে আমাদের অমুক অমুক স্টার। আগে ওরা জোতা দিয়ে পিটিয়ে নেই তারপর কথা বলতেছি। তোর দুই চাপার মধ্যে মানে ভাই বারাদার প্লিজ ওকে কেউ চেনেন, ওকে যদি একটু ধরে দিতে পারেন তাহলে ওর জন্য মানে যে ধরিয়ে দিবে তার জন্য একটা বিশাল পুরস্কার আছে, ঠিক আছে? বিশাল পুরস্কার। তো দুই চাপার মধ্যে আছে না, এমনভাবে এই জুতার ব্র্যান্ড চেঞ্জ করছি, ওই আগেরটা না, স্টক রুম থেকে বের করছি। এটা আমি এক সময় টয়লেটে যাইতাম এই জুতা দিয়ে। মানে মানে তুই তো কোনো হিরো না, মানে তুই তো কোনো অভিনেতা বা কোনো মিডিয়া রিলেটেড কেউ না। তো ভাবলাম যে তোকে ওই জুতাটা দিয়ে বাইরাইলে মানে ওই জুতাটা দিয়ে পিটাইলে ওটা দিয়ে একটু উন্নত হয়ে যায়, তোকে টয়লেটে যাওয়ার জুতা দিয়ে পিটাতে হবে, এজন্য ব্র্যান্ডটাকে একটু চেঞ্জ করলাম। তো তোর কথা ছিল তোরা মানে ৭৩ জন মিলে খুব একটা পুণ্যের কাজ করছস, যে মানে তারফান নিশুর দাগি সিনেমা দেখছস। এই যে তারফান নিশু শব্দটা বললাম না, এটা তোর কারণে বললাম। এখন বলতাছি তোর যুক্তি দিয়ে তোকে কথা বলবো, বলতেছি। তুই প্রথম বলছস না যে মানে বাংলাদেশে কি একজনই মানে সুপারস্টার, মানে ওনাদের হিরোকেই ওনাদের ইয়াকেই সব কিছু মনে করে, হিরো মনে করে। তো সব কথা লজিক ছিল, কিন্তু ওই যে লাস্টে এসে বলছস ওনার নামটা আমি নিতে চাই না। তাহলে তুই কতটুক একজন মেগা স্টারকে মানে আমিও তো অ্যাজ এ একজন অভিনেতা, তাই না? আমিও তো অ্যাজ এ একজন অভিনেতা, যে মেগা স্টারকে নিয়ে আমি সম্মান করি, যে মেগা স্টারের কথা বলে আমি গর্ববোধ করি। তুই তুই কতটুক ভালো মানুষ হইলে মানে তুই কালপিট, ঠিক আছে, তুই কালপিট এই কথাটা বললি। হুম, তুই কতটুক ভালো মানুষ হইলে তুই এই কথাটা বললি যে তুই তো চরম নিশু ভক্ত, এটা বুঝলাম যে তুই সিনেমা তোর জীবনে তুই দুইটাই দেখছস, তুই যা বুঝাইছস। ভাই বেড়াদার একটু ভিডিওটা প্রথম থেকে আবার টাইনা দেখেন প্রয়োজনে। সে তার জীবনে সিনেমা দুইটাই দেখছে আমার মনে হয়, সে কিন্তু দুইটা সিনেমার নামই বলছে, সুরঙ্গ আর দাগি, এছাড়া তার মুখ দিয়ে তার কোনো সিনেমার নাম আসছে? আরে বেটা, তুই যদি সাকিব খানের নাম নাও নিতি, যারা সিনেমার মানে মানে বাংলা সিনেমার জন্ম দিছে, যেমন নায়ক রাজ রাজ্জাক, মানে জসিম সাহেব, ঠিক আছে, ওনাদের নামও যদি বলতি তাহলে মনটারে বুঝাইতে পারতাম। তুই তাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করলি, মানে তুই বুঝাইলি যে তোর নিশু সবার চেয়ে সেরা। তবে এটা ঠিক, নিজের পছন্দের হিরো নিজের কাছে সবার চেয়ে সেরাই মনে হয়, এটা ঠিক। কিন্তু তুই যে যুক্তি দেখাইছিস না, তো যুক্তি দিয়ে লাস্টে এই কথাটা আসে না যে ওই হিরোর নাম আমি নিতে চাই না। কথা বুঝতে পারছস? আমরা গালাগালি করি, শাকিব খান ভক্তরা আমরা সব কিছু করি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু তো যুক্তিতে এটা কোনোভাবেই আসতেছে না যে ওই হিরোর নাম আমি নিতে চাই না। এটা তোর যুক্তিতে কিভাবে আসে? হ্যাঁ, মানে তুই এত সুন্দর লজিক দেখালি, এত সুন্দর পয়েন্ট টু পয়েন্ট কথা বললি, বা এবারে তার কথাগুলো আপনারা শুনছেনই, ঠিক আছে, তো লাস্টে এসে গোলমাল করে ফেললি কেন? দর্শক, আমি আসলে ভিডিও দিতে পারছি না, দেখতেই পারতেছেন, মানে আমি খুবই অসুস্থ। তো আর এমনি তো কাজের চাপ, তো দ্যাটস ওয়াই
এজন্য ভিডিও দিতে পারছি না বেশি বেশি। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও দিব। তো যাই হোক, নিশু, তুই যদি ভিডিওটা দেখে থাকস, তোকে আপনি করে সম্মাননা দিছিলাম, তো তুমি করে বলতেছি, তুই আমার সমবয়সী হবি। নিশু, ব্যাপারটা দেখ, তা না হলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। সো দর্শক, সামাজিক কাজে লেগে যান। আল্লাহ হাফেজ।